এটা আবার একটা শব্দ অ্যাড করব। আমার যদি ভিডিও, আমাদের চিকেনের দোকানে যে সমস্ত আমাদের ভাই আছে পশ্চিমবাংলার, ওনাদেরকে বলা হচ্ছে যে আমাদের এই দারুল আমাল একাডেমির যে ক্লাসের যে সুযোগটা, আমাদের যেহেতু আমরা ব্যবসায়িক মানুষ, তো আমাদের শনিবার সোমবার এমনিতেই আমাদের বেচা কিনা কম থাকে। তো এই দিনেই আমাদের ক্লাসটা জয়েন করা নেওয়াটা খুবই একান্ত প্রয়োজন। হ্যাঁ, শনিবার সোমবার আর বৃহস্পতিবার আমাদের পুনের যারা আছেন সকলের এই দিনটাতে বেচা কিনা কম হয়। এখানকার মানুষ সোমবার বৃহস্পতিবার শনিবার মাছ মাংসটা কম খায়। তো সকলেই ফ্রি থাকেন ভাই। সকলকেই অনুরোধ করব যে ভাই যারা জানেন না, যাদের ইচ্ছা আছে, আল্লাহ সকলেই চেষ্টা করবেন যেন এই কোরআন শেখার চেষ্টা করেন ভাই। কারণ খুবই প্রয়োজনীয়। আমার বাড়িতে আমার আব্বার চার ভাই, আমরা চার ভাই ছিল, একজন গত হয়ে গেছে। তো সকলে মনে হয় জানেন না, তো আল্লাহ আমাকে হিদায়ত করেছে, আমি চেষ্টা করছি। আর আপনারা সকলে চেষ্টা করেন যেন কোরআনটা শিখেই আমি আগে পথ ঠিক করব। কোরআন শিখে আল্লাহর সাথে মোলাকাত করবো ইনশাআল্লাহ। জি, ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরাকাত। জি মুজাম্মিল ভাই ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। জি আপনার অ্যাড্রেসটা একটু জানাবেন। আমার বর্তমান অ্যাড্রেস বাইরে থাকি। আর আমার বাড়ি মুর্শিদাবাদ, খড়গ্রাম থানা, মুর্শে গ্রাম। আচ্ছা বাইরে আমি এখন মহারাষ্ট্র পুনেতে আছি। আমার আচ্ছা এখানে আচ্ছা একটা চিকেনের দোকান আছে, সেই দোকানে আমি থাকি, আরো একজন আমার সঙ্গে থাকে। আচ্ছা আচ্ছা, বিজনেসের মধ্যে আপনার সময়টা কেটে যায়। জি, জি, ব্যবসার মধ্যে সময়টা কাটে। তো তো আপনি আমি যখন এই বিজনেসের মধ্য দিয়ে দারুল আমাল একাডেমিতে এত, মানে বিজনেস মানে তো চাপ, তো কিভাবে শিখলেন? আমাদের কোন জিনিসটা আপনার হেল্প করেছে সব থেকে বেশি শেখার পিছনে? একটা মামাইতো ভাই আমার সঙ্গে একই সাথে, তো ওই মামাইতো ভাই একদিন আমাকে, হ্যাঁ ওই আপনাদের একটা লিঙ্ক ফেসবুক থেকে আমাকে শেয়ার করে। শেয়ার করার পরে বলে, ভাই তুমি এই একাডেমিতে তুমি জয়েন্ট হয়ে যাও। আমি তো আলহামদুলিল্লাহ খুব কষ্ট করে শিখেছি, মসজিদে এখানে ওখানে করে। তো তুমি দেখো একবার 500 টাকা এখানে ভর্তি ফি দিয়ে। তো আমার ইচ্ছা, হ্যাঁ হ্যাঁ, অন্তর থেকে খুবই ছিল। প্রত্যেকবার রমজান আসে আর আমি ভাবি যে এবার হয়তো রমজানে শিখবো শিখবো। তো সময় ক্ষেত্রে ভয় হতো যে ধরবো, ধরে কতদিন ধরে সময় দিতে পারবো কি। যখন আপনাদের এই ফেসবুকের মাধ্যমে এই লিঙ্কটাতে আমি ভিডিওটা দেখি, তখন ওখানে কিছু কিছু রিভিউ আছে। অনেকে রিভিউ দিয়েছে যে হ্যাঁ আমি 1 মাসের ভিতরে আমি কোরআন শিখেছি। তো আমি তখন বাড়িতে ছিলাম। বাড়িতে থাকাকালীন আমি ভাবলাম যে হয়তো 1 আধ মাস আছি বাড়িতে, তো ইনশাআল্লাহ তাহলে অনেকটা শিখে যাবে। তো আলহামদুলিল্লাহ বাড়িতে 2 মাস ছিলাম। 2 মাস থাকার পরে আমি এসে এখানে 2 মাসের মধ্যে কোরআনটা শুরুয়াত করি। তো এখন লাগভাগ আমার 3 মাস হচ্ছে। তো আলহামদুলিল্লাহ অনেকটা নিজে নিজেও পড়ার চেষ্টা করেও পারি। আবার কিছু লেখা থাকলে সেগুলো আমি বুঝতে পারি। কিছু হয়তো সমস্যা আছে, তো ইনশাল্লাহ তাআলা আর কিছুদিন আপনাদের সঙ্গে জয়েন্ট থাকলে হয়তো আমি শিখে যাব আলহামদুলিল্লাহ। এখন আপনার পরিস্থিতি, মানে আপনি বানান করে করে পড়া তুলে নিতে পারছেন, স্পিড জি, পড়তে একটু অসুবিধা হচ্ছে। হ্যাঁ একটু গুলো বুঝতে পারছি, কিন্তু এখন ওইগুলাতে একটু এটকে যাচ্ছে। হ্যাঁ, তাছাড়া আলহামদুলিল্লাহ বানান করে করে যথেষ্ট পড়ার চেষ্টা করলে হয়তো পেরে যাব। কিছু হয়তো মাথায় আহ ভরে ধ্যান থেকে চলে যায়, তখন একটু হয়ে যায়। তবে আলহামদুলিল্লাহ যতটুকু শিখে গেছি, আমার মনে হয় এইটুকু শেখার জন্য আমি যদি বাড়িতে বা কোথাও ক্লাস মসজিদে মৌলানা কাছে শিখলেও মনে হয় আমার 6 মাস 9 মাস লেগে যেত। তো আমি 3 মাসে যেটুকু শিখেছি আলহামদুলিল্লাহ তার মানে টাইমেও ভালোই নেই। পড়ার মধ্যে বরকত হয়েছে আপনার। জি, আলহামদুলিল্লাহ। আল্লাহ তালা আপনার মানে চেষ্টা ছিল, সেই অল্প সময়ের মধ্যে আল্লাহ জি, তালা আপনাকে দিয়েছে। ইলম তো যেমন আল্লাহর দান, আমাদের কিচ্ছু জি, দেওয়ার জি, ক্ষমতা জি, নেই। জি, 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 আপনাদের একটা এই সফরের একটা পেয়েছি, সাহারা পেয়েছি। বাকি তো সবকিছু আল্লাহর নিয়ামত আর আল্লাহরই। পরিস্থিতিটাতে আপনারা তৈরি করেছেন। আল্লাহ আপনাদেরকে, যত আমাদের বাঙালি মানুষ বিদেশি আছে বাইরে কর্মব্যস্ত, আমার মনে হয় সকলের আসান হয়ে যাবে।
আমাদের যে একটা প্রসেসটা সময়ের আমি যে ব্যাপারটা সকলের আছে। থেকে আলাদা করেছি, মানে সবাই তো এরকম জি করে লাইভে আলহামদুলিল্লাহ। অনেকজনকে জয়েন করে 100 150 জয়েন করে একটা তাকরির জি জি হিসেবে পড়াচ্ছে, কিন্তু আমাদের সিস্টেমটা হলো ছাত্রদের দিয়ে পড়িয়ে নেওয়া, জি জি আগের পড়া প্লাস জি জি পিছনের জি পড়া সব দিক থেকে এটা জি। সবার থেকে আলাদা এই হ্যাঁ, সিস্টেমটা। আর আলহামদুলিল্লাহ আপনারা যে সময়ের সাথে পরিবর্তন করছেন, এই পরিবর্তনটা মনে হয় আমাদের যারা শেখার আমরা নিয়ত করেছি বা শেখার চেষ্টা করছি আমাদের জন্য খুবই উপকারী। যেটা আগে হেল্পলাইনে আমাদেরকে মুখস্থ রেকর্ডিং করে পড়াতাম, বা ফটো দিয়ে হয়তো লেখাগুলো ঠিক ছিল, কিন্তু এই যে আমরা রিডিং যখন আমরা ওয়ান করি তখন আমাদের নিজের আওয়াজটাকে নিজেকেই কেমন একটা অন্যরকম মনে হয়। তো আপনার যে সময়ের সাথে পরিবর্তন করেছেন এটা খুবই ভালো। আমি বলবো আলহামদুলিল্লাহ খুবই ভালো যে আপনারা এই লাইভে পড়াতে হচ্ছেন। আমার প্রথমে মনে ওই জিনিসটা আসতো, কিন্তু বলবো কিভাবে আর কি বলবো মানে এটা বলে উঠতে পারছিলাম। তার মধ্যে আলহামদুলিল্লাহ আপনারা যে এটা করেছেন, আমি তো খুবই খুশি যে না, এই বলতে পড়ার যে হবে, কোনো এখন বর্তমান। সমস্যা আপনার যখন হবে সেটা তো বলতে না হবে। অন্তরে ছিল, আমার ঘটতো, কিন্তু আমি কি বলবো এরকমই মানে পাচ্ছিলাম না। আচ্ছা আচ্ছা। তো পরে আমার কিছুদিনের মধ্যে আমার মনে হয় আশাটা আপনারাই পূরণ করে দিয়েছেন। জি জি, ওটা আপডেটের একটা প্রয়োজন ছিল যে লাইভে পড়াশোনা হবে, জি সেটা জি আলহামদুলিল্লাহ করা হয়েছে। একান্তই একান্তই ওইটা খুবই ভালো করেছেন। মানে এটাতে প্রত্যেকের সমস্যার সমাধান হয়ে যাবে, কে পড়া করে আসছে কে আসছে না। হম, খুবই প্রয়োজন ছিল এটা। বাকি আর আপনার আমাদের সার্ভিস সম্পর্কে যদি কোনো জি জায়গায় কমি খামি যদি আপনাদের একটু নজর দেন। জি আপনাদের কমি খামির কোনো সুযোগই নেই। কমি খামি আমাদের আছে, যেহেতু কিছুটা শয়তানেরও আমাদেরকে পথভ্রষ্ট, আর কিছুটা আমাদেরও মনের বদমাশি আছে, যেহেতু আমাদের হাতে মোবাইল আছে। ভালো তো বটেই মোবাইল, তার সঙ্গে সঙ্গে যে সমস্ত আরো কিছু আছে সেগুলোতে হয়তো আমরা এদিক ওদিকে হয়ে যায়। জি। আর তাছাড়া আমার একটা মানে মেসেজ দেওয়ার আছে আমাদের মুর্শিদাবাদের। আলহামদুলিল্লাহ এই পুনাতে কয়েক হাজার ছেলে আছে যারা এই চিকেনের দোকানে কাজ করে। তো ওনাদের জন্য আপনার এই মাধ্যমে এটা আমার যখন সুন্নতে ভান্ডার বা অন্যান্য ক্লাসে যখন আসেন তখন বলার ইচ্ছা ছিল আমার, কিন্তু সুযোগ হয়নি। তো আজ আপনি করেছেন, আপনি মনের আশাও পূর্ণ করেছে। তো এই হাজার হাজার ছেলে যারা পুনাতে আছে আমাদের এই পশ্চিম বাংলার, যারা মুরগির দোকানে কাজ করে, তাদেরকে বলবো যে তারাও যেন হ্যাঁ আমার মতো একটু সময় দেয়। জি জি। হ্যাঁ আপনাদের জি কোনো গ্রুপ কোরআনটা নেই একবার ওখানে? যদি গ্রুপ থাকে তাহলে আপনি কিছু ভিডিও তাদের গ্রুপ শেয়ার করতে পারেন। জি জি দিয়েছি আমি, অবশ্যই দিয়েছি। অথচ বলেছিও আমি অনেককে। তো তাদেরকেও বলা হয়েছে, অথচ আপনাদের ভিডিও দিয়েছি ইনশাআল্লাহ তাআলা। হ্যাঁ, সকলকে এটা আমি বলার চেষ্টাও করি যে একবার জয়েন্ট হয়ে যাও। আমার একটা মামাতো ভাই আমার পরে পরে একজন জয়েন্ট হয়েছিল। তো তার কর্ম পরিস্থিতিটা আরো বেশি চাপের, আমাদের গ্রুপেই আছেন। তো তিনিও এখানে আছেন, তো বলছে ভাই আমি সময় দিতে পারি না, তবে ওই এইগুলো দেখি আমি। ভিডিও তবে রেকর্ড, আমি স্ক্রিন জয়েন্ট রেকর্ড হয়ে দেখ। জি আমি জয়েন্ট হয়ে আছি। তো হয়তো সময়টা দিতে পেরেছিস তাড়াতাড়ি হয়তো শিখে যাবে, আমার একটু সময় লাগবে। আমার একটা মামা, হ্যাঁ, উনিও জয়েন্ট হয়েছে আপনাদের। তো আপনারা চেষ্টা চেষ্টা আরো করেন যেন চালাচ্ছি যেন। কোরআনের আলো সব জি জি জায়গায় ছড়িয়ে পড়ে। জি। আর আলহামদুলিল্লাহ আরো এই জয়েন্ট হওয়ার পরে আমি আহ, এখন বয়স আমার 32। তো এর আগে আমি আজান দিয়ে দুবার চেষ্টা করেছিলাম। তো অন্তরে ইলম না থাকার কারণ থেকে ভিতর থেকে যে আজ আমি আওয়াজ উঁচু করে কথা বলতে পারছি আপনার সঙ্গে, তো আজান দেওয়ার সময় মনে হচ্ছে তখন আমার ভিতর থেকে আর আওয়াজ বেরোচ্ছে না। তো আলহামদুলিল্লাহ আপনাদের ক্লাস জয়েন করার পরে আমি বাড়িতে ছিলাম তখন। তো আজান দেওয়ারও চেষ্টা করেছি, কিছুদিন আজানও দিয়েছি। যাই হোক আগু আলহামদুলিল্লাহ। পিছু আপনার, হ্যাঁ আগু পিছু একটু সুরের মানে আমি মৌলভী সাহেব যিনি থাকতেন জিজ্ঞেস করতাম যে কোথাও ভুল ভালো হচ্ছে না, তো বলছে আলহামদুলিল্লাহ সবই ঠিক আছে, একটুকু সুরের তো এটা আপনি যত বেশি দিবেন তত আপনি নিজে নিজেই তখন ওইটাতে সুর চলে আসবে আপনার। জি জি জি, আপনি চেষ্টা করতে থাকেন। জি। তো এই ছোট একটা যে সমস্যা আমরা কোনোদিনই ভাবিনি যে আল্লাহ আকবার না আল্লাহ আকবার, জি এটা জি কোনোদিনই মানে আমরা মানে চিন্তার বাইরেই ছিল। এই যে একটা আল্লাহর আল্লাহ শব্দটা, এই শব্দটাই বুঝতাম না। জি জি এর জি। চেয়ে বড় আর কি বলবো যে আমি যিনি পরম করুণাময়, যার যতই তারিফ করি আল্লাহ তাআলা, তো ওনার
যে শব্দটা বলছি সেটা কতটুকু ঠিক বলছি এটা কোনো জ্ঞান ছিল না। মানে আল্লাহর যে নামটা ডাকবো এটাও শুদ্ধ অশুদ্ধর না, ব্যাপারে আমাদের এটা অভিজ্ঞতা ছিল না। এর চেয়ে আর দুঃখের বিষয় কি আছে বলেন? জি জি জি। আমার নজরে এর তাই তো। চেয়ে দুঃখের বিষয় আর কিছু নেই যে আল্লাহ বলবো না আল্লাহ বলবো। হ্যাঁ, এই যে একটা বড় ভুল আমরা করে বসি। এটুকু না, আমি যে আল্লাহ তাআলা বলে যে কথাটা বলছি, এইটা যে আমি ওনাকে যে আমি, হ্যাঁ, জিকির করছি, আজকার করছি, তো ওনাকে যে আওয়াজটা দিচ্ছি সেটা ঠিক হচ্ছে কিনা, এটা বড় একটা সমস্যা। আর এইটা বোঝার প্রত্যেকের প্রয়োজন আছে। জি জি জি। আমরা যে সুবহান তো আল্লাহ আপনার, বলবো না সুবহান আল্লাহ বলবো, এইটা জি 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 আল্লাহ শব্দের জি কায়দার মধ্যে আপনারা নুরানি কায়দাতে জি, পড়েছেন। যে যে বারিক আর পুর, এই জি জি। শব্দটাতে অনেক রকম পার্থক্য হয়ে যায়, আল্লাহ আর আল্লাহ। তো এগুলো শুধুমাত্র যে কোরআনটা শিখছি আপনাদের তা না, আরো যে সমস্ত সুন্নতের ভান্ডার, মাশরুম দোয়া, এই যে আপনাদের সব দিক থেকে আপনারা যে লক্ষ্য রাখছেন, আলহামদুলিল্লাহ। আমি নামাজ কম বেশি, আমার একটা বড় ভাই ছিলেন, তো অসুস্থতায় মারা গেছেন 2020-তে। তো আল্লাহ তখনই হিদায়ত করেছিলেন, কম বেশি সালাত আদায় করতে শুরু করি। এখানেই মারা গেছিলেন, ক্যান্সারের পেশেন্ট ছিলেন। তো দোয়া করবেন। তো জি আমানিল্লাহ। তখন থেকে আল্লাহ আপনার হিদায়ত করেছিল, সালাতারি করেছি। আমি কম বেশি বাংলাদেশে আব্দুল রাক সাহেবকে শুনতাম। আচ্ছা, আব্দুল রাক তখনকার সাহেবকে, নামাজ আর এখনকার নামাজের মধ্যে আমাদের এখানে ভর্তি হওয়ার পরে নামাজের মধ্যে পার্থক্য জি এসছে জি জি কিনা? জি, অনেক এসছে। যেমন আলহামদুলিল্লাহ রাব্বিল পড়তাম, আচ্ছা আচ্ছা। বা রাহিম রাহিম, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমান রাহিম। রাহিম, রা শব্দ তো নেই ওখানে, রহিম। তো এই যে সূরা ফাতিহার মধ্যে যে একটা পরিবর্তন, এক একটা শব্দ দিয়ে এক একটা যে ভুল ছিল, এগুলো সব আলহামদুলিল্লাহ যথেষ্ট। এখন কিছু সময় লাগবে, যেগুলো ধরেন আমাদের একটু ভুলভ্রান্তি আছে মুখে, যেগুলো লেগে আছে সেগুলোকে এখন ছাড়তে। তবু আমাদের ধারণার বাইরে যে আমরা 3 মাসের মধ্যে এতটা শুদ্ধ করতে পারবো, এটা আমাদের জি ধারণাও জি ছিল না। কল্পনার বাইরের জিনিস আল্লাহ দিয়েছে অল্প জি জি দিনের জি মধ্যে। জি জি, এটা বরং আমাদের উপরে আল্লাহর রহমত যে আমরা এই পর্যায়ে আসতে পেরেছি। যে সমস্ত ভাইয়েরা পুনেবাসী আছেন, মহারাষ্ট্রে আছেন, মুম্বাইতে, আমাদের জি বাংলাভাষী মানুষ, সে যে রাজ্য থেকে হন না কেন, যে জেলায় থেকে হন না কেন, যদি বাংলা ভাষা আপনি বুঝতে পারেন, তো আপনারা মুজাম্মিল ভাইয়ের কথা শুনলেন যে আল্লাহ আকবার, যে আল্লাহর নামটা নেবো, এটা শুদ্ধ কি অশুদ্ধর ব্যাপারে আমাদের জ্ঞান থাকা উচিত। তা না হলে আমরা কোথায় আছি এটা আমরা নিজেরাই বিচার করতে পারবো, নিজেকে নিয়ে নিজে যদি বসি। তো অবশ্যই আপনাদের জি, জিন্দেগি পরিবর্তন করার জন্য দারুল আমাল একাডেমি আপনার জন্য বেস্ট প্ল্যাটফর্ম হবে। তো নিচে স্ক্রিনে দেওয়া নাম্বার 7679591110, এই নাম্বারে আপনি কল করুন বা হোয়াটসঅ্যাপে আপনি মেসেজ করুন। আমাদের প্রতিনিধিরা আপনাকে আমাদের সার্ভিস সম্পর্কে বিস্তারিত বুঝিয়ে ইনশাল্লাহ হেল্প করবে। এটা আবার একটা শব্দ অ্যাড করব। আমার যদি ভিডিও, আমাদের চিকেনের দোকানে যে সমস্ত আমাদের ভাই আছে পশ্চিমবাংলার, ওনাদেরকে বলা হচ্ছে যে আমাদের এই দারুল আমাল একাডেমির যে ক্লাসের যে সুযোগটা, আমাদের যেহেতু আমরা ব্যবসায়িক মানুষ, তো আমাদের শনিবার সোমবার এমনিতেই আমাদের বেচা কিনা কম থাকে। তো এই দিনেই আমাদের ক্লাসটা জয়েন করা নেওয়াটা খুবই একান্ত প্রয়োজন। হ্যাঁ, শনিবার সোমবার আর বৃহস্পতিবার আমাদের পুনের যারা আছেন সকলের এই দিনটাতে বেচা কিনা কম হয়। এখানকার মানুষ সোমবার বৃহস্পতিবার শনিবার মাছ মাংসটা কম খায়। তো সকলেই ফ্রি থাকেন ভাই। সকলকেই অনুরোধ করব যে ভাই, যারা জানেন না, যাদের ইচ্ছা আছে, আল্লাহ সকলেই চেষ্টা করবেন যেন এই কোরআন শেখার চেষ্টা করেন ভাই। কারণ খুবই প্রয়োজনীয়। আমার বাড়িতে আমার আব্বার চার ভাই, আমরা চার ভাই ছিল, একজন গত হয়ে গেছে। তো সকলে মনে হয় জানেন না, তো আল্লাহ আমাকে হিদায়ত করেছে, আমি চেষ্টা করছি। আর আপনারা সকলে চেষ্টা করেন যেন কোরআনটা শিখেই আমি আগে পথ ঠিক করব। কোরআন শিখে আল্লাহর সাথে মোলাকাত করবো ইনশাআল্লাহ। জি, ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের দোয়া প্রত্যেককে করবেন। কবুল করুন। আর আমরা যারা ইয়া আমিন। সময়ের ব্যাপারে জানি না, সকাল 6টা 40 থেকে রাত 11টা পর্যন্ত জি ক্লাস হয়, জি যে জি যখন সময় পাবে ক্লাস নিতে পারবেন। তারপরে সপ্তাহে জি আপনি দিনও বাছতে পারেন, রবিবার, মঙ্গলবার, বৃহস্পতিবার বা শনিবার, সোমবার, জি বুধবার, যেটা আপনার ফ্রি সময় সেটা আপনি নেবেন। তাই অবশ্যই জি, আমাদের সঙ্গে যোগাযোগ করুন, আপনার সুবিধা অনুযায়ী, আপনার সময় অনুযায়ী আমরা হেল্প করব। আসসালামু ইনশাআল্লাহ। আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম, ভালো থাকবেন। জি, আপনিও।